নমস্কার, ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রবিবার দিন আমার সেজদি ভাইয়ের সোনা কাপড় ছিল, তো সেই ভিডিওটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন থেকেই তোমাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারছি না, তার কারণ হচ্ছে আমার নানান রকমের প্রবলেম হয়েছে, যার জন্য আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি। কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের চোখের অপারেশন ছিল, তার জন্য শ্বশুরমশাইকে নিয়ে অনেকটা জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছে। ওনার প্রেশারটাও একটু হাই ছিল, তার জন্য খুব টেনশনে ছিলাম। আর আমারও শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, জ্বর সর্দি কাশি, জানোই এখন সিজনে এরকমটা হয়ই। তার জন্য আমি তোমাদের সাথে কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে সোজা আবার শুরু করছি আমার সেজদি ভাইয়ের সোনা কাপড়ের ভিডিও নিয়ে। আর সেজদি ভাইয়ের বিয়ে কিন্তু ফেব্রুয়ারির 13 তারিখে। আমার বিয়ের আগে কিন্তু আমার সেজদি ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছিলো, কিন্তু আমার সেজদি ভাই বলেছে যে আমার ছোটো বোন যেহেতু আছে, ছোটো বোনকে বিয়ে আগে দিব, তারপরে আমি বিয়ে করব। তার জন্য সেজদি ভাইয়ের কোনো কিছু অনুষ্ঠান হয়নি। তো সব আমার বিয়ের পরেই ওর অনুষ্ঠান হচ্ছে, কারণ আমাকে বিয়ে দিয়ে দিয়েছে তার 1 বছর পরেই কিন্তু ওর বিয়ে হচ্ছে ফেব্রুয়ারির 13 তারিখ। আমার সেজদি ভাইয়ের সবসময় ইচ্ছে ছিল যে ছোটো বোনকে আগেই বিয়ে দিয়ে তারপরে ও বিয়ে করবে। যেহেতু আমাদের বাড়িতে কোনো ছেলে নেই, আমরা 4টাই বোন, বড় দিদিরও বিয়ে হয়ে গেছে, মেজদিরও বিয়ে হয়ে গেছে, তারপরে ও যেহেতু একটা জব করে, তো ওর জন্যই ও বলেছে যে আগে ছোটো বোনকে বিয়ে দিয়ে নিই, তারপরে আমি আস্তে ধীরে বিয়ে করব। তাই আমার আগে বিয়ে হয়ে গেছে, এবার আমার 1 বছর পরে কিন্তু ওর দেখো সব কিছু অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই মিলে যখন ছেলের বাড়িতে গিয়েছিল ছেলেকে আশীর্বাদ করতে, সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবার হচ্ছে ওর সোনা কাপড়টাও শেয়ার করে নিলাম তোমাদের সাথে। এখন আরও অনেক ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করা, যেহেতু আইবুড়ো ভাত আছে, হলদি আছে, আরও অনেক পর্ব আছে, সবগুলোই কিন্তু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। ওর আশীর্বাদে অনেক লোক হয়েছিল, আর ওর আশীর্বাদটা এতটাই শর্ট টাইমে করা হয়েছিল যার জন্য আমরা কোনো ভিডিওতে নেই বললেই চলে। সব ফটোতে আছি আমরা, বাট কোনো ভিডিওতে দেখো না। ভিডিও করব না আরও অন্য কাজ করব, অনেক কাজকর্ম করতে হয়েছে, যার জন্য আমাদেরকে ভিডিওতে সেরকম একটা বাড়ির লোককে আপনারা দেখতে পাচ্ছেন না। কারণ আমরা খুব দৌড়াদৌড়ি করেছি। এখানে সব ছেলের বাড়ির লোকরা বসে আছে, এই পাশে যারা এসেছিল। এখানে দিদি, এখানে বাবা দাঁড়িয়ে আছে, এই যে আশীর্বাদ করছে উনি হচ্ছে আমার কাকি, সাথে আরও দিদি, পাশের বাড়ি বৌদি ঠৌদি সবাই কিন্তু বসে আছে। যাই হোক, দিদিভাইয়ের আশীর্বাদটা খুব ভালো করে হয়ে গেছে। আমাদেরও তো একটা চিন্তা তো ছিলই না যে কিভাবে হবে, এত লোকজন। যাই হোক, সবটাই হয়ে গেছে। এবার দিদির আশীর্বাদটা কমপ্লিট হয়ে গেল। এখন আরও অনেক ভিডিও আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো আস্তে করে। আশীর্বাদটা তো হয়েই গেল, এবার হচ্ছে পরের দিন, আশীর্বাদের পরের দিন কী করেছিলাম আমরা, সবটাই কিন্তু আবার তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে আমার শ্বশুরমশাই আশীর্বাদ দিচ্ছে। আমার শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছে ছিল যে ওকে যাতে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করতে পারে, তার আগে যাতে চোখটা অপারেশন হয়। কিন্তু হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদে তার আগেই চোখটা অপারেশন হয়ে গেছে বাবার। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।